একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ থেকে ফিরছিলেন এবং একটি উপত্যকায় পৌঁছলেন। তিনি তার সাহাবীদের জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ জায়গাকে ওয়াদি ইয়াজাক বলা হয়। এখানে একটা কূপ আছে যেখানে গত 1000 বছর ধরে কেউ যায়নি। হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে আশ্রয় নিয়েছে। পালানোর সময় তারা কসম খেয়েছিল যে তারা কখনো সুলাইমান আলাইহিস সালামের অধীনতা মানবে না এবং সর্বদা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে যাবে। এ কারণে নবী সুলাইমানের লোকদের এবং এই জিনদের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হয়েছিল, যাতে জিনরা সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈন্যকে হত্যা করেছিল। এখন তারা সেই ভয়ানক কূপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যখনই কোনো মানুষ সেখানে যায়, তারা তাকে নির্মমভাবে মেরে ফেলে। এ কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহো, তাহলে এটা সেই জায়গা যেখানে ভয়ানক জিনরা বাস করে এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। যদি তাই হয়, তাহলে তোমরা সবাই এখানে থেমে যাও, কারণ আমাদের এর একটা সমাধান করতে হবে। আমরা তাদের এভাবে ছেড়ে দিতে পারি না যে তারা অন্যায়ভাবে মানুষের হত্যা করে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সব সাহাবায়ে কিরাম সেখানেই থেমে গেলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরের কারণে আমরা খুব পিপাসার্ত এবং ক্লান্ত। আশপাশে কোনো কূপ নেই, তাই তোমরা যাও, কিছু লোক সেই জিনদের কূপ থেকে পানি নিয়ে এসো। আল্লাহর নবীর কথা মেনে কিছু সাহাবী সেই কূপ থেকে পানি আনতে গেলেন। যেই মাত্র হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কূপের কাছাকাছি পৌঁছলেন, তখন কূপের ভিতর থেকে এক ভয়ানক জিন আগুনের মতো রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে এল। তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবায়ে কিরাম সামনে এগোনোর সাহস পেলেন না। ভয়ে তারা সবাই পিছু হটতে লাগলেন। কিন্তু আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনে এগিয়ে যেতে থাকলেন। তিনি মনে মনে বললেন, আমার জান চলে গেলেও আমি এই কূপ থেকে পানি নিয়ে আসব, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কূপ থেকে পানি আনার হুকুম দিয়েছেন। যাই হোক না কেন, আমি এই কূপ থেকে পানি নিয়ে আসবই। কিন্তু যখন সাহাবী কূপের কাছে পৌঁছলেন, তখন সেই ভয়ানক জিন তাদের নির্মমভাবে হত্যা করে দিল এবং কূপের কাছেই ফেলে রাখল। আল্লাহর নবীর বাকি সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই কূপ থেকে পানি আনতে যাচ্ছিলাম, কিন্তু তখনই এক ভয়ানক জিন আগুনের মতো রাগে ফুঁসতে ফুঁসতে কূপ থেকে বেরিয়ে এলো এবং আপনার সাহাবী আবুল আসকে নির্মমভাবে হত্যা করে কূপের কাছেই ফেলে রাখল। ইয়া রাসূলুল্লাহ, তার এই বর্বরতার কারণে আমরা আপনার হুকুম পালন করতে পারিনি এবং কূপ থেকে পানি আনতে পারিনি। তাদের কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের এত সাহস যে তারা আমার সাহাবীকে নির্মমভাবে মেরে ফেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই কূপের দিকে একটি দল পাঠানোর ইচ্ছা করলেন। তিনি এই ইচ্ছা করছিলেন, ঠিক তখনই হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এলেন এবং আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোনো সাহাবীকে সেখানে পাঠানোর পরিবর্তে হযরত আলীকে কিছু সাহাবীর সাথে পাঠান, কারণ হযরত আলীর ছাড়া আপনি যাকেই পাঠাবেন, জিনরা তাকে মেরে ফেলবে। শুধুমাত্র শেরি খোদা আলী সেই জিনদের কাবু করতে পারবেন। হযরত জিবরিল আলাইহিস সালামের এই খবর জানার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে বললেন, এই আলী, কিছু দূরে একটা কূপ আছে। সেই কূপে সুলাইমান আলাইহিস সালাম থেকে পালিয়ে আসা কিছু নাফরমান জিন রয়েছে, যারা তোমার ভাই আবুল আসকে ইতিমধ্যে মেরে ফেলেছে। তুমি যাও, প্রথমে তাদের ইসলামের দাওয়াত দাও। যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দ্বীন ইসলাম কবুল করে, তাহলে আমাদের তাদের সাথে কোনো ঝগড়া নেই। যদি তারা ইসলামের শান্তির পথ কবুল করতে অস্বীকার করে, তাহলে তাদের বলবে যেন তারা এই জায়গা ছেড়ে চলে যায় এবং মানুষকে ক্ষতি না করে। যদি তারা এটাও অস্বীকার করে, তাহলে শেষে তুমি তাদের সাথে জিহাদে নামবে এবং আল্লাহর নাম নিয়ে যুদ্ধ শুরু করবে। আমার আশা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াব করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হুকুম পেয়ে অপেক্ষা করলেন। তারপর কিছু সাহাবীর সাথে সেই কূপের দিকে রওনা হলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের সাথে কূপের কাছে পৌঁছলেন, তখনই সেই ভয়ানক জিন কূপ থেকে বেরিয়ে এসে তাদের দেখে বলল, কি রে ইনসানরা, তোমরা এখনো আমার রৌদ্র মূর্তি দেখে ভয় পাওনি? আমি তোমাদের মধ্যে একজনকে ইতিমধ্যে নির্মমভাবে মেরে ফেলেছি। এখন আবার ফিরে এসেছ। আমি তোমাদের আরও বেশি নির্মমভাবে মারব এবং তোমাদের এ দুনিয়া থেকে মিটিয়ে দেব।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনের এ কথা শুনে বললেন, এই আল্লাহর নাফরমান জিন, জেনে রাখো আমি শেরি খোদা আলী, আর আমাকে তোমাদের কাছে সমস্ত কায়নাতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। আমি তোমাদের তাঁর হুকুমে প্রথমে বলছি, তোমরা ইসলাম কবুল করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ কথা শুনে সেই জিন জোরে হেসে বলল, তোমার দুর্ভাগ্য আলী, কিছুক্ষণের মধ্যেই তুমি এ দুনিয়া থেকে বিদায় নেবে, আর ইসলাম কবুল করার কথা বলছ। সেই ইসলামকে আমরা হাজার হাজার বছর আগেই লাথি মেরে ফেলেছি, আমরা কখনো ইসলামের অধীনতা মানব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দ্বিতীয় প্রস্তাব যা আমি তোমাদের দিচ্ছি, যদি তোমরা ইসলাম কবুল না করতে চাও তাহলে এ জায়গা থেকে দূরে চলে যাও। তোমরা নির্মমভাবে মানুষকে মারছ এবং তাদের জীবন কঠিন করে তুলছ। তখন সেই জিন বলল, স্বপ্ন দেখা বন্ধ করো আলী, আমরা কখনো এই জায়গা ছেড়ে কোথাও যাব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দহাড় দিয়ে বললেন, তাহলে এই আল্লাহর নাফরমান, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তখন সেই জিন বলল, তুমি একটা দুর্বল ইনসান, আর আমার সাথে যুদ্ধ করবে? দেখি তোমার শরীরে কতটা তাকত আছে। এ বলে সেই জিন দহাড় দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। ততক্ষণাৎ শেরি খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর জুলফিকার তলোয়ার দিয়ে একঘায়েই জিনের মাথা দুটুকরো করে দিলেন এবং তার লীলা শেষ করে তাকে জাহান্নামের দরজায় পাঠিয়ে দিলেন। যেই মাত্র সেই জিন মারা গেল, কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে এলো এবং ভয়ানক আওয়াজ করতে লাগল। তাদের ভয়ানক আওয়াজে আসমান ও জমিন কাঁপতে লাগল। এ দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন কারীমের কিছু আয়াত তিলাওয়াত করতে লাগলেন। যেই মাত্র শেরি খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াত পড়া শুরু করলেন, সেই জিনদের শরীরে আগুন লেগে গেল। তারা আর কূপের উপর স্থির থাকতে পারল না। কূপের উপর স্থির না থাকতে পেরে তারা চিৎকার চেঁচামেচি করে সবাই কূপের ভিতর চলে গেল। তখন শেরি খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কাছে গিয়ে পানি তোলার জন্য একটা বালতি কূপের ভিতর ফেললেন, কিন্তু বালতি ভিতর যাওয়া মাত্র জিনরা সেই বালতিকে কূপের উপর ফেলে দিল এবং তাকে পানি তুলতে দিল না। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতি ফেললেন, কিন্তু আবার জিনরা বালতিকে উপর ফেলে দিল। এভাবে কয়েকবার বালতি উপর ফেলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রুদ্ধ হয়ে গেলেন। তারপর তিনি বালতিকে রশি থেকে আলাদা করে দিলেন, রশির এক প্রান্ত নিজের কোমরে শক্ত করে বেঁধে দিলেন এবং অন্য প্রান্ত সঙ্গীদের হাতে দিয়ে বললেন, তোমরা সবাই শক্ত করে ধরে রাখো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের ভিতর নেমে গেলেন। কূপের ভিতর গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অসংখ্য বদসুরত চেহারার জিন তাকে ঘিরে রেখেছে। তারপর তারা শেরি খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। শেরি খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে জিনদের মাথা কাটতে লাগলেন এবং তাদের জাহান্নামে পাঠাতে লাগলেন। বর্ণিত আছে যে এভাবে তিনি সেদিন একাই 20,000 জিনকে মেরে ফেলেছিলেন। যখন জিনরা দেখল যে তাদের সব যোদ্ধা মারা যাচ্ছে এবং যখন তাদের বোঝা হল যে এই শেরি খোদার সাথে পারা সম্ভব নয়, তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাত জোড় করে মিনতি করল, এই শেরি খোদা আলী, আপনি আমাদের মাফ করে দিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি এখন যা করতে বলবেন আমরা তাই মানব। তখন শেরি খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমরা শুরুতেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এত লোক জান দিত না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও এবং শান্তির পথ অবলম্বন করো। নির্মমভাবে ইনসানদের হত্যা করা বন্ধ করো। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ তাঁর রাসূল। তখন জিনরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়াদা করল এবং বলল, এই শেরি খোদা আলী, আজ থেকে আমরা মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নির্মমভাবে ইনসানদের হত্যা করব না। আজ থেকে আমরা আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ পুরোপুরি মেনে চলব এবং কখনো আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে কাজ করব না। এরপর শেরি খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সম্বোধন করে বললেন, তোমাদের সর্দারকে ডাকো বা সামনে আসো। জিনদের সর্দার সামনে এসে বলল, হুজুর, আমি তাদের নেতৃত্ব করি। আলী জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম কোয়ান জায়ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আজ থেকে আমি তোমার নাম জাফর জায়েব রাখলাম। তুমি এতদিন তোমার কওমকে অন্যায় ও নাফরমানির পথে নিয়ে যাচ্ছিলে। তুমি তাদের আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে কাজ করতে শিখিয়েছিলে।
কিন্তু আজ থেকে আমি তোমাকে এ দায়িত্ব দিচ্ছি যে তুমি তাদের হিদায়াতের পথে চালাবে এবং সর্বদা আল্লাহ ও তাঁর রাসূলের আজ্ঞাকারিতা শেখাবে। তখন সেই জিন ওয়াদা করল এবং বলল, এই শেরি খোদা, আমি আপনার সব আদেশ ইনশাআল্লাহ পুরোপুরি পালন করার চেষ্টা করব। আমি আর কখনো আমার কওমকে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে কাজ করতে উৎসাহিত করব না। এরপর শেরি খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন এবং তাকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অগণিত জিনকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। তারপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালিমা কবুল করেছে এবং শান্তির পথে ফিরে এসেছে। তারা ওয়াদা করেছে যে আজ থেকে তারা আর কোনো নির্মমতা করবে না এবং কোনো ইনসানকে অন্যায়ভাবে মারবে না। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের প্রচুর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সর্বোত্তম পথপ্রদর্শক এবং তিনি সর্বদা আমাদের সাহায্য করেন। একবার কিছু জিন তাদের সর্দারের কাছে অভিযোগ নিয়ে এলো এবং বলল, এই জিনদের সর্দার, আমরা প্রতিদিন আসমানে গিয়ে ফেরেশতাদের কথা চুপচাপ শুনতাম। পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর ধরে আমরা এ কাজ করে আসছি, কিন্তু কখনো কোনো বাধার সম্মুখীন হইনি। আমাদের নিয়মিত রুটিন অনুসারে আজও আমরা ফেরেশতাদের কথা শোনার জন্য আসমানে গিয়েছিলাম, কিন্তু আজ আমরা ভয়ানক বাধার সম্মুখীন হয়েছি। আমাদের দিকে জ্বলন্ত অগ্নিপিণ্ড নিক্ষেপ করা হচ্ছে। আমরা কোনোভাবেই আসমানের কাছে যেতে পারছি না এবং ফেরেশতাদের কথা শুনতে পারছি না। আমরা জানি না কেন এমন হচ্ছে। দয়া করে আপনি এর কোনো উপায় করুন। তখন জিনদের সর্দার তাদের বলল, আমরা হাজার হাজার বছর ধরে এ কাজ করে আসছি, কখনো কোনো বাধার সম্মুখীন হইনি। যেহেতু আসমান থেকে আমাদের বাধা আসছে এবং আমাদের দিকে অগ্নিপিণ্ড নিক্ষেপ করা হচ্ছে, তাই নিশ্চয়ই পৃথিবীতে কোনো বড় ঘটনা ঘটেছে। অতএব তোমরা সবাই পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খোঁজ নাও যে আসলে কি ঘটেছে। তারপর এসে আমাকে পুরো ঘটনা বলো। সর্দার জিনের হুকুমে জিনরা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল এবং খোঁজাখুঁজি শুরু করল যে আসলে কি ঘটেছে। নাসিবিন নামক এলাকার জিনরা খুঁজতে খুঁজতে পবিত্র মক্কা নগরীতে পৌঁছে গেল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক উপত্যকায় নামাজে মগ্ন ছিলেন। তিনি মধুর স্বরে কুরআনুল কারীম তিলাওয়াত করছিলেন। রাসূলের মধুর কণ্ঠের তিলাওয়াত শুনে জিনরা তাঁর চারপাশে ভিড় করে বসে পড়ল। তারা মন্ত্রমুগ্ধ শ্রোতার মতো কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতে লাগল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতে থাকলেন। যখন আল্লাহর রাসূল নামাজে থাকতেন, তখন তাকে দুনিয়ার কোনো জিনিসের খবর থাকত না। তার চারপাশে যে জিনরা ভিড় করে বসেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারেননি। যখন আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন, তখন তিনি দেখলেন যে তার চারপাশে অগণিত জিন ভিড় করে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে জিনরা বড় আদবের সাথে তাকে সালাম দিল এবং আরজ করল, হে আরবের নবী, আমরা আপনার কণ্ঠ থেকে যে মধুর কথা শুনেছি, দয়া করে আমাদের তার পরিচয় বলুন। এই মধুর বাণী আপনার উপর কোথা থেকে নাজিল হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন তাঁর বিশ্বস্ত দূত জিবরিলের মাধ্যমে আমার উপর এই পবিত্র বাণী নাজিল করেছেন। এই বাণীসমূহের সমষ্টির নাম আল কুরআন। জিনরা তখন আরজ করল, হে প্রিয় হাবিব, আপনি আমাদের কুরআনুল কারীম থেকে আরও কিছু তিলাওয়াত করে শোনান। আমরা কুরআনুল কারীমের তিলাওয়াত যত শুনি, ততই আমাদের পিপাসা মিটে না। তখন আল্লাহর রাসূল তাদের কুরআনুল কারীম থেকে আরও কিছু আয়াত তিলাওয়াত করে শোনালেন। এরপর তিনি তাদের কালিমার দাওয়াত দিলেন এবং বললেন, আমি তোমাদের কালিমার দাওয়াত দিচ্ছি। এই কুরআন মানবজাতি এবং জিনজাতি উভয়ের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত অর্থাৎ অনুগ্রহ হিসেবে নাজিল করা হয়েছে। আর তিনি আমাকে মানব ও জিনজাতি উভয়ের জন্য নবী অর্থাৎ পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন। যারা কালিমার দাওয়াত কবুল করে মুসলমান হবে এবং ঈমান আনবে, তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং তাদের ঠিকানা জান্নাত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিনজাতিকে কালিমার দাওয়াত দিলেন, তখন সেই সব জিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করে নিল। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, হে জিনরা, তোমরা গিয়ে তোমাদের কওমকে এ খবর পৌঁছে দাও এবং তাদেরও ইসলামের পথে ডাকো। তারা অন্যায়ের পথ ছেড়ে দিন ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নিক।
এতে তারাও মুক্তি পাবে এবং তোমরাও তোমাদের দায়িত্ব থেকে মুক্ত হবে। যদি তোমরা আমার এ সন্দেশ তোমাদের কওমের কাছে না পৌঁছাও, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমাদের এর জন্য জবাবদিহি করতে হবে। তখন জিনরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা করল এবং বলল, হে আল্লাহর রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ইসলামের দাওয়াতও আমাদের কওমের কাছে পৌঁছে দেব। এরপর জিনরা তাদের সর্দারের কাছে এসে বলল, হে আমাদের সর্দার, আসমান থেকে আমাদের দিকে কেন অগ্নিপিণ্ড নিক্ষেপ করা হচ্ছে? এর আসল কারণ আমরা পেয়ে গেছি। আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআনের বাণীসমূহকে সুরক্ষিত রাখার জন্যই মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিন আসমানকে সুরক্ষিত করেছেন এবং আমাদের জন্য আসমানে চলাচল কঠিন করে দিয়েছেন। আমরা আরবের নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। তিনি আপনাকেও ইসলামের শীতল ছায়ায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। হুসাইন বিনের জিনদের এ আমন্ত্রণ শুনে অনেক জিন ইসলাম ধর্ম কবুল করে নিল, অথচ অনেকে তাদের পূর্বের অবস্থায় অটল রইল। এরপর একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের মজলিসে বললেন, হে আমার সাহাবীরা, জিনরা আমার কাছ থেকে কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতে চায়। তোমাদের মধ্যে কেউ আছে যে আমার সাথে জিনদের সেই মজলিসে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জিনদের মজলিসে যেতে চাই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে এক উপত্যকায় এলেন এবং একটি রেখা টেনে বললেন, হে আব্দুল্লাহ, তুমি এই রেখা অতিক্রম করবে না, বরং আমার ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই বসে থাকবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই স্থানেই বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে খেজুর গাছের মতো লম্বা লম্বা কিছু আকার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসছে। এরপরই তিনি কিছু হট্টগোলের আওয়াজ শুনলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় হতে লাগল যে কোথাও এই জিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ক্ষতি না করে ফেলে। প্রচুর সময় কেটে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদের কাছে ফিরে এসে বললেন, হে আব্দুল্লাহ, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি ঘুমাইনি, বরং আমি আপনার চিন্তায় ডুবেছিলাম। আল্লাহর রাসূল বললেন, তুমি কি দেখেছিলে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খেজুর গাছের মতো কিছু উঁচু আকার দেখেছি, তারা আপনার দিকে এগিয়ে আসছিল। এরপর আমি কিছু হট্টগোলের আওয়াজ শুনেছি। তখন আমার ভয় হচ্ছিল যে কোথাও জিনরা আপনাকে কোনো ক্ষতি না করে ফেলে। তখন আল্লাহর রাসূল বললেন, হে আব্দুল্লাহ, জিনরা আমার কাছে কুরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য বলেছে। আমি তাদের কুরআন থেকে তিলাওয়াত করে শুনিয়েছি। এরপর তারা আমার কাছে খাবার এবং পানির জন্য অনুরোধ করেছে। আমি গোবর এবং হাড়গুলোকে তাদের জন্য খাবার এবং পানীয় নির্ধারণ করেছি। ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলাল্লাহ, গোবর এবং হাড়গুলোকে তারা কিভাবে খাবার হিসেবে গ্রহণ করবে? এগুলো তো ত্যায্য বস্তু। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই জিনরা কোনো হাড়ে হাত রাখবে, তখন সেটা মাংসের সাথে যুক্ত হয়ে যাবে এবং যখনই তারা কোনো গোবরে হাত রাখবে, তখন সেই গোবর থেকে তাদের জন্য শস্য বেরিয়ে আসবে এবং এভাবে গোবর এবং হাড়ে তারা তাদের খাবার পাবে। হে আব্দুল্লাহ, এজন্যই আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, আজ থেকে তুমি কখনো শুকনো গোবর এবং শুকনো হাড় দিয়ে ইস্তিনজা অর্থাৎ পায়খানার পর সাফসুতরো করবে না, কারণ এগুলো তোমাদের ভাই জিন জাতির খাবার। প্রিয় দর্শকগণ, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে অবশ্যই মন্তব্য করুন। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।